গুড মর্নিং, একটা নতুন দিনের শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো আর পজিটিভ আছো। লাইভ ক্যামেরা অ্যাকশনের নতুন আবার একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যেখানে গত ভিডিওতে তোমরা দেখেছো আমাদের মুম্বাই টু লার্নাকা পুরো সফরটা কিরকম ছিল। তো আজকে আমাদের লার্নাকার প্রথম সকাল। হালকা একটা রাপ করতে হচ্ছে গায়ে। নভেম্বর মাসের একদম প্রথম সপ্তাহ। সত্যি বলতে কি আমাদের কলকাতাতেও কিন্তু এই সময় আস্তে আস্তে একটু সন্ধ্যের পর 8টা সাড়ে 8টার পর 9টার পর একটা দেখবে একটা হিমেল হাওয়া আস্তে আস্তে দেয়। ভোরবেলাটা মনে হয় একটু গায়ে একটা চাপা দিলে ভালো হয়। এখানেও ওরকমই, তার কোনো মানে আলাদা কিছু না। তো আজকে সকালবেলা উঠেছি, কাল রাতে দারুণ ঘুম হয়েছে। সকালে উঠেছি, তোমাদেরকে আজকে দেখাবো আমরা যে হোমস্টেটাতে আছি। আসলে আমরা সাইপ্রাসের আমরা আছি মানে দক্ষিণ দিকটাতে। যেটা বলি এই দক্ষিণ দিকটা কিন্তু গ্রিক সাইপ্রিয়টসদের শাসনাধীন। আসলে সাইপ্রাস দুভাগে বিভক্ত, সেটা 1974 সাল থেকে। একটা ছিল উত্তর দক্ষিণ। উত্তরটা পুরোটা টার্কিশ সাইপ্রিয়টসরা নিয়ে নিয়েছে, এটা ওদের শাসনাধীনে রয়েছে। আর এই দক্ষিণ ভাগটা সাইপ্রাসের, সেটা গ্রিকদের শাসনাধীন, গ্রিক সাইপ্রিয়টসদের আর কি। তো স্বাভাবিকভাবে দেখবে যারা সাইপ্রাস বেড়াতে আসে তারা কিন্তু দক্ষিণ অংশটাতেই আসে বেড়াতে, আমরাও তাই এসেছি। তো স্বাভাবিকভাবেই এখানে একটা গ্রিক স্থাপত্যের ছাপ, সেটা তো আমরা ভ্রমণ করতে এসে সেটা তো অনুভব করতেই হবে। তাই জন্য আমরা হোটেল নিয়ে আমরা হোমস্টে নিয়েছি। আর যে বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো, গত ভিডিওটাতে দেখেছো মানে আমরা শুধু চেক ইন করেছি, আর আজকে তোমাদের সঙ্গে সব ভাগ করে নেব। কি সুন্দর এই হোমস্টেটা, জানো, সেই পাথুরে মেঝে, পাথুরে দেওয়াল, কিছুটা কখনো কখনো একটুখানি মানে আড়ম্বরহীন, একেবারে যেরকম ভাবে ওরা থাকে ঠিক সেভাবেই আমরা কয়েকটা দিন এখানে কাটাবো। আজকে আমরা মোটামুটি পায়ে হেঁটে সমুদ্র তীরবর্তী জায়গাটা ঘুরে দেখবো, সেগুলো তোমাদের দেখাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে শুধু ফ্রেশ হয়ে একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। তারপর সারাদিন একবার এখন বেরোবো, একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, ফিরে এসে আবার লাঞ্চ করব, আবারও তারপর বেরোবো। মানে দিনের আলোটা যতক্ষণ পাবো ততক্ষণ আমরা একটু ঘুরে নেব। আর এই সকালবেলাটা না, এখানে এখন মোটামুটি 7টা সাড়ে 7টা বাজে, হালকা একটা ঠান্ডা লাগছে। কিন্তু মোটামুটি 9:30 10টার পর কিন্তু এরকম মানে গায়ে আর কিছু রাগ করতে হবে না, তখন মোটামুটি ভালোই ওয়েদার থাকবে, প্লেজেন্ট সানি, তবে গরমে কষ্ট হবে না। তো যাই হোক, এখন একটু আমরা ফ্রেশ হই, রেডি হই, তারপরে একেবারে ব্রেকফাস্ট করতে যাব, সব দেখাবো। আর এই বাড়িটা ঘুরে দেখাবো তোমাদের, আমাদের ভারী পছন্দ হয়েছে। আর এর জন্য তো অবশ্যই বড়মশাই এর কৃতিত্ব। আমরা যখন বালি গিয়েছিলাম না, ঠিক আমরা ওই রকম বালির মানুষরা যেভাবে থাকে আমরা ঠিক ওইভাবে, একটা হোটেলের ওই অনুভূতিটা কখনোই পাওয়া যায় না। একটা হোটেলের মধ্যে যা ইনফ্রাস্ট্রাকচার, যেভাবে সেটাকে সাজানো গোছানো থাকে, বড্ড নিখুঁত, সেটা আমি আমার দেশে আমার শহরে থাকলেও তো সেরকমই পাবো। দরজা বন্ধ থাকলে বোঝা যাবে না ওটা আমি কলকাতায় আছি না হায়দ্রাবাদে আছি না সাইপ্রাস বা বালিতে আছি। সেই জন্যই আমরা যখনই এরকম কোনো দেশে যাই সেখানকার হোমস্টেতে থাকার মানে চেষ্টা করি, যাতে ওইখানকার ফিলিংসটা পাওয়া যায়। তো চলো তোমাদের সঙ্গে এই হোমস্টেটা একটু শেয়ার করি। এটা দেখতেই পাচ্ছ, একটা সুন্দর ব্যালকনি। আর এই যে ব্যালকনি থেকে বাইরে বেরিয়ে এলে এই একটা লম্বা মস্ত বড় করিডোর, আর এর বাঁদিক জুড়ে পরপর ঘর। প্রতিটা ঘরের নাম্বার, যেমন আমরা রয়েছি 3 নম্বর ঘরে, এই ঘরের নাম হলো লা এম্পায়ার। আর দেখো ভারী সুন্দর বড় সড়ো ঘর আর মস্ত সিলিং, আর এই যে বিশাল বিশাল কাঠের দরজা। সত্যি কথা বলতে কি একদম অন্যরকম একটা অনুভূতি, জানো। আর এখানে দেখো আসবাবের মধ্যে খাটের দুপাশে দুটো বেডসাইড টেবিল, সঙ্গে একটা টেবিল ল্যাম্প, একটা বড় সড়ো উডেন অর্গানাইজার, অনেক কিছু রাখা যায়, অনেক ড্রয়ার। সিলিংটা দেখো, আর সিলিংয়ের ঠিক মাঝখানেই একটা ভারী সুন্দর লাইট। এসি তো অবশ্যই রয়েছে, বিশাল বড় জানলা। আর ঘরে যেন সারাদিন কোনো আলো জ্বালাতে লাগে না। একটা ভালো বড় সড়ো চেয়ার এমনি, তাছাড়া একটা উডেন টেবিলের সঙ্গে চেয়ার, এদিকে একটা মিরর যুক্ত, আবারও দেখতে পাচ্ছ একটা অর্গানাইজার বা ওয়ার্ড্রোব যাই বলো, হ্যাঙ্গার রয়েছে, অনেকটাই স্পেস রয়েছে। একটা ডাস্টবিন তো অবশ্যই আছে। আর এপাশের যে ওয়ার্ড্রোবটা, সেখানে একটা ব্ল্যাঙ্কেটও রাখা আছে। সব কিছু মিলিয়ে
বেশ সুন্দর স্পেশিয়াস ঘর, ডাবল বেড। আর আমাদের সত্যি খুব মন কেড়েছে, একেবারে অন্যরকম, পুরো পুরোনো দিনের। এটা না পুরোনো কোনো কিছুকে নষ্ট করে না, জানো। এই দেখছো এই মিররটা, এটা কিন্তু একেবারে পিতলের কাজ করা। আর এই যে দেখছো তার সঙ্গে এটা একটা গ্লাস টপ টেবিল। আবার আমাদের রুম থেকে বেরিয়ে ডান দিকেই একটা টেবিলের ওপর একটা অর্গানাইজার, আর তার মধ্যে কত পুরোনো দিনের ঘড়ি, কত রুম ডেকর, সব কিছু রাখা আছে। কিছু কিন্তু ওরা ফেলে না। এটা কিন্তু আমার খুব মন কেড়েছে। আর সেই জন্যই কিন্তু আমরা কোনো হোটেলে না থেকে একেবারে এদের গন্ধটা পাবো বলে এরকম একটা হোমস্টে নির্বাচন করেছি। এবং অবশ্যই এর জন্য থ্যাঙ্কস টু মিস্টার ভট্টাচার্য। এবার দেখো সিঁড়ি দিয়ে নামছি আমরা তো ফার্স্ট ফ্লোরে ছিলাম। তো গ্রাউন্ড ফ্লোরটা কিছুটা এইরকম আর কি। ওই যে এন্ট্রান্স, ওখান থেকে বেরোলেই মানে এন্ট্রান্স থেকে ঢুকছো তুমি, ঢুকে একটা ফ্রন্ট অফিস আছে। আর তারপরে ব্যাকইয়ার্ডটা কিন্তু বেশ কমফোর্টেবল আর বেশ কোজি। এখানে অনেক রকম সোফা, টেবিল, চেয়ার দিয়ে সুন্দর করে সাজানো, কিছু গাছপালা তো আছেই। আর ম্যাক্সিমাম বোর্ডাররা কিন্তু ঘরে থাকেই না, সারাক্ষণ এই ব্যাকইয়ার্ডেই কফি আর ল্যাপটপ নিয়ে বসে আছে। অবশ্য বসবে নাই বা কেন, ওয়েদারটা এত প্লেজেন্ট না। আর এরা না অনেক দিন ধরে এখানে আছে। ওদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, মানে আমরা ধরো এরকম 6-7 দিনের জন্য এসছি, এরা কিন্তু কেউ 40 দিন ধরে এখানে আছে, কেউ 30 দিন ধরে এখানে আছে। মানে এটাই এদের ঘর বাড়ি হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এরকম হোমস্টেগুলোতে না বাইরের থেকে মানুষরা এসে দিনের পর দিন এখানেই থাকে আর নিজেদের কাজকর্ম সবই অনলাইনে করে, যা ওদের সাথে কথা বলে বুঝলাম। আবার এই দিকটায় দেখো এখানেও একটা সিটিং এরিয়া রয়েছে। আবার তোমাদের যে জিনিসটা দেখাবো বলে একটুখানি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, দেখো এখানে একটা খুব সুন্দর শোকেস রয়েছে। আর সেখানেও কিন্তু সব পুরোনো দিনের বেতের ঝুড়ি, পুরোনো দিনের ক্যান্ডেল স্ট্যান্ড, এই দেখো হ্যারিকেন, যেটা আমার ভীষণ নজর কেড়েছে। তারপরে দেখো এখানে স্টোভ বলতাম না আমরা, ওই স্টোভ রয়েছে, দাবার বোর্ড রয়েছে, প্রচুর গল্পের বই রয়েছে, অনেক কিছু রয়েছে। এই জিনিসটা কি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু দেখে মনেই হলো যে এটা খুব পুরোনো দিনের কোনো কিছু। এবার চলো দেখাই ফ্রন্ট অফিসটা। আর এই যে এখন একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু ম্যানেজার। এই পুরো হোমস্টের ম্যানেজমেন্টের দায়িত্বে উনি রয়েছেন। এই দেখছো একটি কালো টেবিল, এই টেবিল চেয়ারেই উনি বসে ওনার সমস্ত কাজকর্ম ম্যানেজ করেন। আর এখানে একদম রান্নাঘরের সামনে একটা ছোট্ট টি টেবিল, দুটো চেয়ার রাখা আছে, একটা খুব সুন্দর ল্যাম্পশেড। আর একটা জিনিস নোটিসেবল, দেখো এই যে পাথুরে দেওয়াল, পাথরের মেঝে, এরা কিন্তু সেগুলো পুরোটা ডিস্ট্রয় করেনি। ম্যাক্সিমামটাই এরা পুরনো পাথরের দেওয়াল, পাথরের মেঝে রেখে যতটুকু আধুনিকীকরণ করার দরকার এবং কিছুটা অবশ্যই প্রয়োজনের খাতিরে ওরা ততটুকুই করেছে। এরপর তোমাদের নিয়ে যাব রান্নাঘরে। আমরা যখনই কোনো হোমস্টেতে আসি নিজেদের মতন করে কিছু রান্না বান্না করে নিই, তার কারণ সমস্ত রকম ব্যবস্থাই তো এখানে থাকে। শুধু একটু বাজার থেকে সবজি, ডিম বা চিকেন কিনে আনলেই কিন্তু আমরা নিজেদের মনের মতন রান্নাটা করে খেতে পারি। আউটসোর্সিং খুব একটা করতেও লাগে না, আর পছন্দ মতন খাবারটাও আমরা খেতে পারি। আবার রান্না একটু বেশি হয়ে গেলে সেটা স্টোর করব তারও চিন্তা নেই, দুটো পেল্লাই ফ্রিজ রয়েছে। এদিকে রয়েছে ওয়াটার পিউরিফায়ার। আর একটা মজার জিনিস দেখাই, দেখো এটা কি ইউনিক। এদের পুরো ডেকোরেটটা করেছে পুরোনো দিনের সমস্ত বড় বড় বাসন, যেগুলো আগে হয়তো এরা ব্যবহার করতো, সেগুলো শেলফ করে সমস্ত বাসন, হাতা, খুন্তি সব কিছু এরা রেখে দিয়েছে। আমার এই সিস্টেমটা কিন্তু বেশ ইউনিক লেগেছে। যাই হোক, 10টা বেজে গেছে, এবার কিন্তু আমাদের বেরোতে হবে। সামনেই সমুদ্র আমাদের হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু চলো লেটস গো। আমার গালে চড়া হাসিটা থেকে বোঝা যাচ্ছে যে আমি কতটা এক্সাইটেড আর কতটা হ্যাপি। তার প্রথম কারণ তো অবশ্যই এখানকার সিনিক ভিউ, আর দ্বিতীয় কথা হলো আমাদের হোমস্টেটা থেকে জাস্ট বেরিয়ে বোধহয় 100 মিটারও নয়, এত সাজগোজ করে আসার কোনো দরকারও ছিল না। মানে সোজা আমাদের হোমস্টের ছাদ থেকে ঝাঁপ দিলেই কিন্তু একেবারেই চলে। দারুণ এনজয় করছি আর খুব সুন্দর রোদটা এনজয় করছি। এই রোদ গায়ে মেখে এখন কিন্তু ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট। সকালবেলা দেখছিলেন না বেশ একটা কিছু মুড়ি সুড়ি দিয়েছিলাম, বাট দারুণ। এখন একটা লম্বা ওয়াক, এই পুরো ওয়াকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি সুন্দর দেখতেই পাচ্ছ, এটা পুরো একটা ওয়াকিং স্ট্রিট। আর ওয়াকিং স্ট্রিটের মজাই আলাদা। সকালবেলা সবাই এখন মর্নিং ওয়াকে বেরিয়েছে, আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এখন। এই পুরো ওয়াক ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
বলো। এটা হচ্ছে লার্নাকা মেন স্ট্রিট, সমুদ্রের ধারে। এটার নাম হচ্ছে পাম স্ট্রিট। এটা কারণ আছে, সারিবদ্ধ পাম ট্রিজ রয়েছে এখানে। আর এটা কিন্তু ওয়াকিং, এটা সি ফেসিং প্রমেনেড যেটাকে বলা হয়। আর বিচটার নাম হচ্ছে ফিনিকোডুস বিচ, মানে দিস ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ লার্নাকা। ভূমধ্য সাগর, মেডিটেরেনিয়ান, এত বিখ্যাত সমুদ্র, অনেক ইতিহাস এর সঙ্গে জড়িয়ে আছে। রোমান এম্পায়ার, গ্রিক এম্পায়ার, বাইজেন্টাইন, অটোমান, সব কিছুর সঙ্গে এর একটা অনলাইন সম্পর্ক রয়েছে। আর সেদিক থেকে দেখতে গেলে সাইপ্রাস এগুলোর সঙ্গে জড়িত। কতদিন ধরে কত রকম সাম্রাজ্য ওখানে এসেছে, বাট এর যে এক চার্ম সেটা এখনো রয়েছে। শান্ত সমুদ্র, ঠান্ডা জল, রিল্যাক্সিং সাইপ্রাস। অনেকক্ষণ বিচে হাঁটাহাঁটি করলাম আর সেখান থেকে বেশ কিছুটা ভিডিও তুলে তোমাদের সঙ্গে তা শেয়ার করলাম। এই বিচটা কেমন লাগলো, মানে ফিনিকোডুস বিচটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানিও। এটা সানসেট ক্রুজ হয়। আচ্ছা, 2 ঘন্টা ক্রুজ আছে। আচ্ছা, সানসেটে হ্যাঁ, 10 ইউরো করে পার হেড। ওকে। আমার মনে হয় আমরা যেতেই পারি। কটা থেকে কটা বলছে তো 4:15 থেকে 5:45। আচ্ছা, আর পাশেরটা বলছে আর এখানে দেখছি না এই পরপর সব কায়াসগুলো রয়েছে। এখানে এরকম লেখা আছে বোট ট্রিপস, এখানে এই সবগুলো করা যায়, মানে অ্যাডভেঞ্চার, ওয়াটার স্পোর্টস এগুলো করতে চাইলেও বোধহয় করা যায়। আর এখানে সব রেট দেওয়া রয়েছে। আচ্ছা, এখানেও দেখছি একটা স্পেশাল অফার রয়েছে, সানসেট ক্রুজ। এরা আবার 4টে থেকে 5:30 দিয়েছে। এই যে পয়েন্টগুলো যেখানে নিয়ে যাচ্ছে সেটাও বলে দিয়েছে। ওকে ওকে ওকে, আচ্ছা, এইখানগুলো এই পয়েন্টগুলো এখানে বলে দিয়েছে কোথায় কোথায় নিয়ে যাবে। স্পট ভালো, দেখি যদি আমাদের সময় দেয় আমরা একটা করেই নিতে পারি ক্রুজ ট্রিপ। আমার মনে হয় জানো তো, এই দেশের মানুষরা না আমাদের মতোই বিরামহীন মিষ্টি খায়, আর সেই জন্য ওদেরকে অ্যাওয়ার্ড করার জন্য এরকম একটা অ্যাওয়ারনেস ট্রিটমেন্ট, যেখানে পুরো পেডেস্ট্রিয়ানটা জুড়ে বিভিন্ন রকম জিমের ইনস্ট্রুমেন্ট রাখা আছে। আমি খুব শিওর যে এরা এটা প্রচুর এখানে আমাদের মতন লাগামহীন খাবার খায়। ভগবান, এ আমি কাকে কি রূপে দেখছি? তুমি সবার সামনে বলো তুমি আর কালকে থেকে মিষ্টি খাবে না, পেস্ট্রি খাবে না, বলো বলো বলো। না, খাবো। তারপরে খেয়ে তো তুমি এগুলো করো না বাড়িতে? করবো। করবে? জোরে বলো না গো। করবো করবো। করবে?
দেখো তোমার হাতের পায়ের কিন্তু ইন্স্যুরেন্স করা নেই, প্লিজ নাবো, প্লিজ নাবো। এখন যদি তুমি ভিডিও করার জন্য করো তাহলে এখানে এটা দেখি এটা কিরকম করতে পারো দেখি। আজ তোমার পরীক্ষা। এটা কি গো, ঢেউ কুচকুচ নাকি? দুজনকে দুপাশে দাঁড়াতে হয়? এই ব্যাপারটা আমি জানি না। জানো না? হ্যাঁ, কারণ তুমি তো এগুলো কিছু করো না। যারা জিম করে তারা এসব বুঝতে পারবে ইনস্ট্রুমেন্টসগুলো। এটা হচ্ছে লার্নাকার পাবলিক ট্রান্সপোর্টেশন বাসের নাম্বার এবং টাইমিং। মোটামুটি এয়ারপোর্ট থেকে এখানে আসার জন্য বাস নাম্বার 425 আছে, 429 আছে, 430 আছে, 431 আছে, 432 আছে। তো মোটামুটি 425টা এভরি 30 মিনিটস পাওয়া যায়, আর বাকিগুলো অন্তত ওই 50 মিনিট থেকে 1 ঘন্টা ডিস্টেন্সে, মানে টাইম গ্যাপে এক একটা পাওয়া যায়। তো এখানে বাসের ভাড়া কিন্তু সেম, বাসে উঠলেই 2.4 ইউরো সিঙ্গেল রাইড, যে কোনো জায়গায় আপনি যান না কেন। এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, যেটা বাস স্ট্যান্ড। এটা লার্নাকা সেন্ট্রাল স্টেশন, লার্নাকা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গায় বাস যায়, উইদিন সিটি অফকোর্স, এয়ারপোর্টের বাসও যায়। তো মেইন বাস যেটা এয়ারপোর্ট থেকে সেন্ট্রাল স্টেশন কানেক্ট করে সেটা হচ্ছে বাস নাম্বার 425, এভরি 30 মিনিটস সেটা চলে। এখানে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে কোন বাস কোথায় যাচ্ছে আর এখানে আসতে কতক্ষণ দেরি আছে। যেমন দেখুন 425 এয়ারপোর্ট 6, মানে 6 মিনিটের মধ্যে 425 আসবে এয়ারপোর্ট যাওয়ার জন্য। এরকম ডিটেলসটা সমস্ত দিতে থাকে। এটা শুরু হয় সকাল 6টা থেকে, চলে মোটামুটি রাত্রি 11টা পর্যন্ত। তারপর আবার নাইট সার্ভিসও আছে। আমরা একটা সানসেট ক্রুজ করব আজকে, বিকেল 4টা থেকে শুরু হবে। এই যে বোটের খুব সুন্দর সিস্টেম, ওরা ডিটেলসটাও দিয়ে দিয়েছে। একটা বই, আমাদের বোটের নাম হচ্ছে ডোরেমি। ইটস লাক্সারি বোট। এই বোটে 3টে ডেক আছে। হ্যাঁ, হ্যাঁ, এর সমস্ত ডিটেলস আছে। অ্যান্ড এন্ট্রি টিকিট দুজনের জন্য 20 ইউরো, আর 4টের সময় আমাদের একটা সানসেট ক্রুজ। Good. এই ডোরেমি বোটের ছবিটা, এই হচ্ছে সমুদ্র, ভূমধ্য সাগর, মেডিটেরেনিয়ান। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, একদম কাছে, একদম এই যে কাছে। এখান থেকে সোজাই হেঁটে চলে আসছি এই রাস্তা দিয়ে। আর এই যে আমাদের, এই যে দেখো কত কাছে আমাদের। এটা আমাদের বাড়ি, বাড়ি মানে আপাতত আমাদের সাইপ্রাসের বাড়ি। 1 মিনিটও লাগে না, 1 মিনিটও লাগে না। চলে এলাম বাড়িতে, এখন একটু ফ্রেশ হবো, স্নান টান সারবো, লাঞ্চ করবো, দেন তারপরে আবার ক্রুজ 4টে থেকে, তো 3:30-র মধ্যে আমাদের ওখানে আর কি রিপোর্টিং করতে হবে। একটা সুন্দর লাঞ্চ আর তারপর একটা হালকা করে ঘুম হয়ে গিয়েছে। তা ঘড়িতে বাজে এখন 3:10, আমরা বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা তোমাদের খুব চেনা, সকালবেলায় আমরা এই পাম্প স্ট্রিট দিয়ে হাঁটাচলা করছিলাম। তো সকালে যে আমরা বললাম, আমরা টিকিটটা করে নিয়েছি ক্রুজ ট্রিপের, তো 3:30 ওখানে রিপোর্টিং। তো এখন ঝট করে আবার চলে যাই, ওখানে গিয়ে আবার দেখাচ্ছি সব কিছু। বলো। সানসেট ক্রুজ অ্যাট লার্নাকা সাইপ্রাস শুরু হচ্ছে। আমরা জেটিতে এসে গেছি। এই যে আমাদের বোট বলা ভুল, লাক্সারি ইয়ট। এটাতে করে 1.5 ঘন্টা ক্রুজ হবে, 4টে থেকে 5:30। অলরেডি 3:40 বোর্ডিং টাইম। এবার বোট করছি, তারপরে আবার কথা বলছি।
আমরা এখন দাঁড়িয়ে আছি লার্নাকার মেন স্কোয়ারে। এপাশেই হচ্ছে লার্নাকা মারিনা সমুদ্র, ফিনিকোটিস বিচ, আর এপাশটা হচ্ছে এই জায়গাটা মেন স্কোয়ার। স্কোয়ারটা ভীষণ সুন্দর, ফাঁকা নিরিবিলি। এখন একটুখানি স্কোয়ারে হাঁটা চলা করব। দারুণ সুন্দর ক্রুজ রাইডটা এনজয় করলাম। আর মোটামুটি ঘড়িতে এখন 7টা বাজে, আর আধ ঘন্টা একটু হাঁটবো, হেঁটে ঘরে ঢুকে যাব, ডিনার করব, শুয়ে পড়বো। খুব বেশি কিছু তো আর আজকে দেখানোর নেই। আমরা এই ওয়াকিং স্ট্রিটেই রয়েছি। কালকে আমরা লিমাসোল যাব, মানে পরের যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেখানে দেখবে আমরা লিমাসোল যাচ্ছি। তো এখানে সকাল 7:15 বাস। তো লিমাসোলের গোটা ভিডিও, লিমাসোলে কিভাবে যাব আজকে আর কিছু বলছি না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমরা খুব খুশি হব। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই মতামতটা জানিও কমেন্ট বক্সে। খারাপ ভালো যে কোনো মতামতই আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যদি কোনো খারাপ লাগে আমরা আগামী দিনে সেটা শুধরে নিতে পারবো, সেই জন্য বলা। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। আর যদি ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকে তাহলে আমরা টাটা বলি, বাই।